বিসমিল্লাহির রহমানির রহিম। মানব জীবনে যেসব কারণে ভাঙন নেমে আসে বা দুর্ভোগ নেমে আসে, আমি 4টি কারণ বলবো। 1, আল্লাহকে ভয় না করা, অর্থাৎ আল্লাহর যে হুকুম আহকাম এগুলো যদি না মানি আমরা, তাহলে তো আল্লাহকে ভয় করা হলো না। 2, আল্লাহর বিধান মেনে না চলা, অর্থাৎ আল্লাহর যে বিধান আমাদের জন্য যে বিধান দিয়েছেন, আমরা যদি তা মেনে না চলি তাহলে আমাদের জীবনে বা মানব জীবনে দুর্ভোগ বা ভাঙ্গন নেমে আসবে। 3, স্বার্থপরতা। স্বার্থপরতা কি? আমি শুধু নিজের স্বার্থটাই দেখলাম, আমি বড় গাছটা নিলাম, আমি ভালো জায়গাটা নিলাম, বোনকে ঠকালাম, আমার ছোট ভাইকে ঠকালাম, আমি আমি ক্ষমতায় থেকে আমি আমার দলের লোকের বেশি দিলাম, আমি অন্য দলের লোকে দিলাম না, আমি আমার আত্মীয়কে দিলাম, আমার প্রতিবেশীকে দিলাম না, নিজের স্বার্থটাই দেখলাম। এটা করা যাবে না। 4, জড়তা বা বিপদগামিতা। জড়তা বলতে আমরা কি বুঝি? জড়তা হলো অন্যায় দেখেও চুপ থাকা এবং উদাসীনতা, ভালো কাজ করার আগ্রহ হারিয়ে ফেলা বা আগ্রহ না করা। অন্যায় দেখে আমি চুপ থাকলাম, তার মধ্যে আমার ভিতরে জড়তা আছে। অন্যায় দেখলে শক্ত হাতে প্রতিবাদ করতে হবে। যখনই আমি শক্ত হাতে প্রতিবাদ করব না, তখন মনে করতে হবে আমার ভিতরে জড়তা আছে। আর বিপদগামিতা কয়েকটা পয়েন্ট আছে। 1 হলো খারাপ সঙ্গ গ্রহণ করা, অর্থাৎ অসৎ সঙ্গ। 2, মাদকাসক্তি। আপনি যে নেশা করেন, মাদকাসক্ত হন। 3, প্রতারণা করা। আপনি মানুষের সাথে প্রতারণা করলেন, টাকা ধার নিয়ে বললেন কালকে দিব, 6 মাসেও দিলেন না। আপনি মানুষকে ভালো জিনিস বললে খারাপ জিনিস দিলেন, মাপে কম দিলেন। আপনি লেবাসটা ধরলেন রাসূলের, পাঞ্জাবি টুপি দাড়ি দেখে মনে হয় যেন আপনি একজন ভালো মানুষ, কিন্তু আপনার ভিতরে খারাপ। যেমন এক মন্ত্রী বলেছেন পর্দা নিয়ে, হিজাব নিয়ে কটূক্তি করেছেন, এটা কিন্তু তাকে দেখলে মনে হবে না যে সে এই ধরনের কথা বলতে পারেন। এটাও একটা প্রতারণা। অর্থাৎ তার লেবাস যে ধরনের, সে আচরণ কথা বলছে আরেক ধরনের। তার মানে এরাও একটা প্রতারণা করা যাবে না। আরেকটা হলো অন্যায় কাজের জড়িয়ে যাওয়া, অন্যায় কাজের সাথে জড়িয়ে যাওয়া। আপনি যদি অন্যায় কাজের সাথে জড়িয়ে যান তাহলে আপনি অন্যায় করবেন, আপনার জীবনে দুর্ভোগ নেমে আসবে। সত্য ও ন্যায়ের পথ ছেড়ে দেয়া। আপনি সত্য কথা বললেন না, তেলবাজি করার জন্য সত্যকে লুকিয়ে রাখলেন, টাকা পাওয়ার জন্য সত্যকে লুকিয়ে রাখলেন, ন্যায়ের পথ আপনি চিনলেন না। আপনি জানেন এটা ন্যায়, তারপরেও সেটা বললেন না। কেন? স্বার্থের জন্য। তার মানে ন্যায় ও সত্য এড়িয়ে যাওয়া। এগুলি করলে মানব জীবনে, আপনার আমার জীবনে দুর্ভোগ নেমে আসবে বা ভাঙন নেমে আসবে। তাই আমি বলবো সকল মুসলিম ভাইদেরকে যে এই 4টা পয়েন্ট যদি আমরা মেনে চলি, তাহলে আমরা মানব জীবনে দুঃখ দুর্দশায় পড়ব না, আল্লাহর রহমত আমরা পাব এবং পরকালেও আমরা জান্নাত পাব। ধন্যবাদ সবাইকে। কথাগুলো যদি ভালো লাগে তাহলে পালন করবেন। অবশ্যই ইহকাল এবং পরকাল 2 দিকেই আমি নাজাত পাব। ধন্যবাদ।